সময়ের কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে ইরান। যুক্তরাষ্ট্র যেন দেশটির পিছু লেগেছে ছায়ার মতো। আলটিমেটাম, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি সব মিলিয়ে চাপে কোণঠাসা তেহরান। তবে কথায় আছে, বিপদেই বন্ধুর পরিচয়। সেই কথাকেই সত্যি প্রমাণ করে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রে ক্ষমতা বদলালেও ইরান বিরোধী অবস্থানে তেমন পরিবর্তন আসেনি, বরং ইরানের উপর চাপ প্রয়োগে আরও সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হুমকি, অবরোধ আর সামরিক ব্যবস্থা গ্রহণের কথা বলছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছে। পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, রাশিয়া নিয়মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে। চীনও একই সুরে কথা বলছে। তারা বলেছে, পারমাণবিক ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা ও পারস্পরিক সম্মান দেখাতে হবে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই সংকটের সূচনা হয়েছিল সেই দেশ থেকেই যারা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। চীন চায় সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাক এবং বল প্রয়োগের পথ পরিহার করুক। অন্যদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরান এমন সব উপাদান সংগ্রহ করেছে যা দিয়ে 6 থেকে 7টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। এই টানাপোড়েনের মাঝেই আলোচনার পথে একচিলতে আশা জেগেছে। 12 এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসেন। ওমানের মধ্যস্থতায় হওয়া আলোচনায় দুই দেশের প্রতিনিধি দল আলাদা কক্ষে বসে তথ্য আদান প্রদান করে। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর ট্রাম্প বলেন, আলোচনা মোটামুটি ভালো চলছে, তবে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি চুক্তি না হয় তাহলে ইরানকে চরম মূল্য দিতে হবে। তবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের ঘাঁটিগুলো তছনছ করে দেয়া হবে।